আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি চিংড়ি মাছ তরকারি শেয়ার করব, দেশি চিংড়ি মাছ। তো চলুন তাহলে দেখে নিই কীভাবে চিংড়ি মাছটা রান্না করা যায়। তো চিংড়ি মাছ রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে দিব পরিমাণ মতন। তো তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম। তো চিংড়ি মাছের মাথাগুলি কিন্তু আমি রেখেছি, মাথা ফেলে দিইনি। তো মাথা সহকারেই কিন্তু মাছগুলি ভেজে নিয়েছি। তো এই মাছের তেলের মধ্যেই কিন্তু আমি আর একটু তেল দিয়ে দিয়েছি। তো এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এই মাছের মধ্যে কিন্তু অনেক মজক ছিল, তো মজকগুলি কিন্তু সব বের হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কড়াইতে লেগে গেছে। তো এই তেলের মধ্যেই তরকারিটা রান্না করলে তরকারিটা কিন্তু খুব সুন্দর ঘ্রাণ হবে। তো সেজন্য এই তেলের মধ্যে মাছগুলি রান্না করব। তো এখন অল্প পানি দিয়ে দিলাম, এখন হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল করে এই চিংড়ি মাছটা ভুনা করব, তো তার জন্য একটু বেশি মরিচ দিয়েছি। তো এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তো মশলাটা যত ভালো করে কষাবেন ততই কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে। তো এখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব। তো মাছগুলি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখানে একটা আস্ত টমেটো দিয়ে দিয়েছি কেটে। তো টমেটো দিয়েও আর কিছুক্ষণ কষিয়ে নিব। তো কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে নিতে হবে, নিচে লেগে যেন না যায়। তো এখন পানি দিয়ে দিব পরিমাণ মতন। তো বেশি পানি দিতে হবে না, মাছগুলি ভাজা ছিল। আর এই মাছটা কিন্তু ঝোল রাখবো না, একদম শুকনা শুকনা করে রান্না করব। তো সেজন্য পানি বেশি দিতে হবে না। তো এটা কিন্তু দেশি চিংড়ি মাছ। এই চিংড়ি মাছের দু পেঁয়াজু খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার গাছের ধনিয়া পাতা ছিল, বিলাতি ধনিয়া পাতা, তো সেটা কুচি কুচি করে কেটে তারপরে আমি মাছের উপরে দিয়ে দিচ্ছি। তো নামানোর আগ দিয়ে এই ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারিটা খেতে আরও বেশি ভালো লাগে। তো সেজন্য ধনিয়া পাতা দিয়েও আর কিছুক্ষণ রান্না করে নিব মাছগুলি। তো দেখতে পাচ্ছেন একদম তেল উঠে গেছে। তো এইভাবে করে একদম শুকনা শুকনা করে কিন্তু চিংড়ি মাছের দু পেঁয়াজু খেতে খুবই ভালো লাগে। আর এইগুলা দেশি চিংড়ি মাছ, এটা তো আরও বেশি মজা, খুব সুন্দর ঘ্রাণও বের হয়েছে। আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল তরকারিটা। তো পানি রাখা যাবে না, একদম তেল উঠে যখন যাবে তখন তরকারিটা নামিয়ে ফেলতে হবে। তো তরকারিটা কিন্তু হয়ে গেছে, এই পর্যায়ে নামিয়ে ফেলবো। ঠান্ডা হলে কিন্তু একদম আরও ঝোল শুকিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন একদম বুনা বুনা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে তরকারিটা। আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। তো কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো ভালো নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ।